নমস্কার দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা হয়তো সিআরপি টেস্ট এই নামটা শুনেছেন বা আপনারা অনেকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা টেস্ট করেছেন এবং এই টেস্ট করানোর পর এর যে লেভেল সেটা নিয়ে হয়তো আপনি চিন্তা করেন না বা হয়তো আপনার ডাক্তার আপনাকে ঠিকভাবে বোঝায়নি। এই যে সিআরপি টেস্ট আপনার শরীরে কি ঘটছে তার একটা বড় ইঙ্গিত দেয়। তো যাদের সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়েছে বা যারা সি রিঅ্যাক্টিভ প্রোটিন নিয়ে চিন্তায় আছেন বা হয়তো আপনি সি রিঅ্যাক্টিভ প্রোটিন টেস্ট করেছেন, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন এবং ম্যাটারগুলো নিয়ে কিছুটা ভাববেন। দর্শকবৃন্দ, সিআরপি অর্থাৎ সি রিঅ্যাক্টিভ প্রোটিন যা তৈরি হয় আমাদের লিভারে। যখন শরীরে কোনো ইনফ্লামেশন হয় তখন লিভার কি করে, আমাদের যে শরীরের মধ্যে যে রক্ত আছে সেখানে সিআরপি নামক যে প্রোটিনটা সেটা রিলিজ করে এবং এই সিআরপি প্রোটিনটা আমরা যখন মাপি তখন আমরা বুঝতে পারি শরীরের ভেতরে কোনো না কোনো অংশে কোনো ইনফেকশন আছে, অর্থাৎ শরীর ঠিক নেই এবং এই সিআরপিটাকেই মাপা হয় mg/l এই অক্ষরে। এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ডাক্তারবাবু সিআরপির উপর আমরা এত গুরুত্ব দেব কেন? দেখুন, যদি আপনার সিআরপি লেভেল 10 বা 10 mg/l এর বেশি হয় বা 10 mg/l এই যে মানটা এর মতো চলতে থাকে, অনেক দিন ধরে বাড়ছে কমছে ওঠানামা করছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে শরীরের মধ্যে মারাত্মক একটা কোনো ক্ষতি ঘটছে বা শরীরের মধ্যে মারাত্মক একটা কোনো ইনফেকশন হয়েছে। এবার আমরা আলোচনা করব যে দীর্ঘদিন ধরে এই যে সিআরপি লেভেলটা এটা যদি ওঠানামা করে বা বেড়ে যায় তাহলে কি কি ঝুঁকি বাড়তে পারে। প্রথমত, সিআরপি লেভেল যদি 10 mg/l এর সমান থাকে বা এর বেশি থাকে, অনেক দিন ধরে হচ্ছে, তাহলে আপনার প্রথম যে সমস্যা হতে পারে বা প্রথম যে ঝুঁকি বাড়তে পারে সেটা হলো দর্শকবৃন্দ হার্টের সমস্যা। এতে কি হয় যে সিআরপি লেভেলটা যখন আপনার বাড়ে তখন কার্ডিয়াক ওয়ালে বা রক্তনালীর ওয়ালে বা রক্তনালীতে বিশেষ রকমের চাপ পড়ে এবং এতে কি হয় কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সমস্যা বা হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো ঝুঁকি অত্যন্ত পরিমাণে বেড়ে যায়। দ্বিতীয়ত দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার সিআরপি লেভেল 10 বা 30 এর মধ্যে ঘোরাঘুরি করছে বা বাড়ছে কমছে, তাহলে কি হবে যে অনেক দিন ধরে যদি আপনি এই সমস্যায় ভুগতে থাকেন তাহলে দ্বিতীয়ত আপনার ঝুঁকি বাড়তে পারে ডায়াবেটিসের, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের সমস্যা আপনার ক্ষেত্রে হতে পারে। দীর্ঘদিন ধরে যখন আপনার শরীরের মধ্যে এই সিআরপি লেভেল হাই থাকবে বা সিআরপি প্রোটিনটা হাই থাকবে আপনার রক্তনালীতে, কি হবে যে আপনার শরীরের মধ্যে যে ইনসুলিন সেন্সিটিভিটিটা সেটা কমে যাবে এবং মেটাবলিজমটা ধীর গতিতে হবে এবং এর ফলেই তৈরি হবে টাইপ 2 ডায়াবেটিস। যদি দেখা যায় যে সিআরপি লেভেলটা 15 mg/l এরকম অবস্থায় অনেক দিন ধরে চলছে, টানা 5 বছর 6 বছর 7 বছর ধরে যদি থাকে, তাহলে তৃতীয়ত প্রভাব পড়তে পারে বা ঝুঁকি বাড়তে পারে আপনার মস্তিষ্কের উপরে। তার কারণটা হলো যখনই এই সিআরপি লেভেলটা বেশি থাকবে বা সিআরপি যুক্ত যে ব্লাডটা সেটা আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার দিয়ে ক্রস হবে, তখন কি হবে আপনার ব্রেনের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, যেমন ধরুন ভুলে যাওয়ার সমস্যা, যেমন ধরুন পার্কিনসনের মতো যে ডিজিজগুলো সেইগুলো বা আলজাইমার টাইপের ডিজিজ, বা হয়তো ধরুন আপনার মেমোরি যে পাওয়ার সেটা কমে যাচ্ছে, বা হয়তো আদার্স কোনো নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার সেগুলো কিন্তু দেখা দিতে পারে। এরপরে যেটা হতে পারে, যদি আপনার ক্ষেত্রে সিআরপি লেভেলটা বেড়ে যায় বা অনেক দিন ধরে চলছে, তাহলে কি হবে আপনার বিভিন্ন রকমের যে অটো ইমিউনো ডিজিজ আছে সেগুলো কিন্তু হতে পারে, যেমন ধরুন রিউমাটয়েড আর্থারাইটিস, যেমন ধরুন অস্টিও আর্থারাইটিস, যেমন ধরুন আইবিএস আইবিডি, এরকম টাইপের যে সমস্যা সেগুলো কিন্তু হতে পারে এবং আপনি ওষুধ খাচ্ছেন এই সমস্যার জন্য কিন্তু কোনো মতে সমস্যা কমছে না বা উপসর্গ কমছে না। পরে যখন আপনি সিআরপি টেস্ট করতে গেলেন দেখলেন যে শরীরের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা ইনফ্লামেশন রয়েছে বা রক্তের মধ্যে সিআরপি লেভেলটা হাই রয়েছে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দীর্ঘদিন ধরে আপনার সিআরপি লেভেল হাই থাকে তাহলে কি হতে পারে, আপনার শরীরের মধ্যে একটা জড়তা আসতে পারে, আপনি দুর্বল ফিল করতে পারেন, মন খারাপ হতে পারে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে, মাসেল পেন হতে পারে, বা দৈনন্দিন জীবনে আপনার বিরক্তি যে ব্যাপারটা সেটা বাড়তে পারে, বা প্যানিক অ্যাটাকের মতো সমস্যা হতে পারে, ডিপ্রেশন হতে পারে ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। বা হয়তো আপনি চেষ্টা করছেন কিন্তু ওজন কোনো মতে কমছে না, আপনার ওজন কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তাই দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে এইগুলোর পিছনে অনেক সময় কিন্তু সিআরপি লুকিয়ে থাকে বা সিআরপি বেড়ে যাওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু অনেক সময় লুকিয়ে থাকে। তাহলে আপনাদের এখন প্রশ্ন উঠতে পারে যে ডাক্তারবাবু সিআরপি কি করে কমাবো? প্রথম কথা হলো, যদি আপনাকে সিআরপি কমাতেই হয় তাহলে আপনার খাবারের মধ্যে যে স্যালাডের পরিমাণটা সেটা বাড়াতে হবে, অর্থাৎ আপনাকে বিভিন্ন রকমের ফলমূল জাতীয় যে স্যালাড সেটা আপনাকে খেতে হবে, হেলদি ডায়েট আপনাকে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে, পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরের মধ্যে যে ফ্লুইড ব্যালেন্স আছে সেটাকে মেনটেন করতে হবে। যদি আপনি বিশেষ করে স্ট্রেসে থাকেন বা হয়তো ধরুন প্রচুর পরিমাণে টেনশনে আছেন, চিন্তায় আছেন, তাহলে আপনাকে কি করতে হবে, স্ট্রেস
ম্যানেজমেন্ট করতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার ক্ষেত্রে সিআরপি লেভেলটা কমতে পারে। এইবার আমি আসবো যে হোমিওপ্যাথির কথায় বা গুরুত্বপূর্ণ অংশে। আপনারা অনেকেই জানেন যে হোমিওপ্যাথির মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন রকমের জিনিস বা বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সেগুলোকে ম্যানেজ করে রাখতে পারি। এক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথিক ঔষধ সেবন করেন তাহলে কি হবে, আপনার সিআরপি লেভেলটা ধীরে ধীরে কমতে থাকবে এবং ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে যে ইনফ্লামেশনটা হয়েছে বা যে ইনফেকশনটা হয়েছে সেটা এই ঔষধগুলো খুঁজে বের করবে এবং এই ঔষধগুলো গোড়া থেকে সেই ইনফ্লামেশনটাকে, সেই ইনফেকশনটাকে সারাবে। তো দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিতে দুটো মাদার টিংচার আছে যা কিনা আপনার সিআরপি লেভেলটাকে নর্মালে আনতে পারে বা ফিরিয়ে আনতে পারে বা ঠিক করতে পারে। এই দুটো মাদার টিংচারের মধ্যে প্রথম মাদার টিংচার হলো টিনোস্পোরা কর্ডিফোলিয়া মাদার টিংচার বা গুলঞ্চ মাদার টিংচার এবং দ্বিতীয় মাদার টিংচারটা হলো অর্শগন্ধা মাদার টিংচার। এই দুটো মাদার টিংচার কি করবে, আপনার শরীরের মধ্যে কিন্তু যে ইনফ্লামেশন রয়েছে সেটাকে কমাবে, যদি আপনার স্ট্রেসজনিত কোনো ইনফ্লামেশন থাকে সেটাকে কমাবে, যদি আপনার কোনো লিভারে ইনফেকশন থাকে সেটাকে কমাবে, শরীরের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন থাকে সেটাকে কমাবে, আপনার যদি ইমিউনিটি লো থাকে সেটাকে ঠিক করবে। তাই দর্শকবৃন্দ, এই মাদার টিংচারটা 5 ফোঁটা করে 10 ফোঁটা দিনে 2 বার 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু খাওয়ার আগে আপনি সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে ইনফেকশন, ইনফ্লামেশন বা কোনো সমস্যা হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং সিআরপি লেভেলটাও আপনার ধীরে ধীরে কমতে থাকবে। তাও বলবো দর্শকবৃন্দ, যদি আপনার ক্ষেত্রে কোনো লিভারে ইনফেকশন থাকে বা হয়তো ধরুন পেটের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে বা হাতে পায়ে কোনো ইনফেকশন হয়েছে, তাই আপনি ইনফেকশনটাকে আগে খুঁজে বের করুন। ধরুন আপনার পেটের মধ্যে কোনো একটা সামান্য কিছু ইনফেকশন হয়েছে, আপনি যদি শুধুমাত্র এগুলো খান তাহলে কিন্তু পেটের ইনফেকশনটা কমবে না, শুধুমাত্র আপনার সিআরপি লেভেলটাই কমবে। তাই আপনাকে এর কারণটা আগে খুঁজে বের করতে হবে এবং আপনার কারণটা না খুঁজে বের করতে পারলে আপনার কিন্তু সিআরপি লেভেলটা পার্মানেন্টলি কমবে না। তাই আপনার উচিত যে আপনার কেন এই সমস্যা হচ্ছে বা কেন সিআরপি লেভেলটা বেড়ে যাচ্ছে সেই জিনিসটাকে ফাইন্ড আউট করা এবং কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের সাথে গিয়ে আলোচনা করা এবং সেই মতো আপনি টেস্ট করাতে পারেন এবং টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার সিআরপি লেভেলটা কেন বেড়েছে বা কি কারণে বেড়েছে। তারপরে আপনি সিআরপি লেভেলটা কমানোর জন্য এই ঔষধগুলো ব্যবহার করতে পারেন। তাও বলবো দর্শকবৃন্দ, যারা প্রেগনেন্ট মহিলারা আছেন বা যারা বয়স্ক আছেন বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধগুলো সেবন করার পূর্বে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে একবার পরামর্শ নেওয়া উচিত এবং তার পরামর্শ মতো অন্যান্য ঔষধ সেবন করা উচিত। সর্বশেষ কথা হলো দর্শকবৃন্দ, সিআরপি বেড়ে যাওয়া মানে কোনো ভয়ের কোনো কারণ নেই বা সিআরপি বেড়ে যাওয়া মানে আপনার বিরাট কোনো রোগ হয়েছে তার কোনো মানে নেই। সিআরপি বেড়ে যাওয়া মানে আপনার শরীরের মধ্যে একটা উপসর্গ তৈরি হয়েছে এবং কোথাও না কোথাও গিয়ে আপনার ব্রেন, আপনার হার্ট, আপনার লিভার, আপনার বিভিন্ন রকমের যে জয়েন্ট সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আপনার উচিত, যদি আপনার শরীরের মধ্যে সিআরপি লেভেলটা হাই থাকে বা বেড়ে গেছে তাহলে অবহেলা না করে সঠিক চিকিৎসা করা, সেটাকে ফাইন্ড আউট করা কেন সিআরপি বেড়েছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করানো বা ডাক্তারবাবুর সাথে কথা বলা, সঠিক ডায়েট মেনটেন করা বা আপনি আপনার জীবনযাত্রায় বদল করার চেষ্টা করুন। এতে দেখবেন যে আপনার যে সমস্যা বা আপনার যে সিআরপি লেভেল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার সাথে সাথে সমস্যাগুলো কমতে থাকবে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে মেসেজ করতে পারেন এবং আপনি আপনার টাইম ডেট নিয়ে আপনি আপনার পেইড কনসালটেশন নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিও চ্যানেল। যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে কোনো একটা টপিক আমরা আলোচনা করব, আপনি কোনো টপিক বা কোনো বিষয় সাজেশন দিতে চান, তাহলে অবশ্যই আপনি যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং আমরা চেষ্টা করব যে অতি দ্রুতই আপনার বিষয়টা আপনার সামনে তুলে ধরার বা আপনাদের সবার সামনে তুলে ধরার। দেখা হবে আবার নেক্সট কোন আলোচনায় বা নেক্সট কোন টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।